আমরা মনে করি শরীফ ওসমান হাদী একমাত্র তার হৃদয় থেকে জুলাই বিপ্লবকে যারা ধারণ করেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি। আমরা স্পষ্ট স্বরে বলতে চাই, যদি শরীফ ওসমান হাদীর কিছু হয়, বাংলাদেশে আপামর ছাত্র জনতা এই ফ্যাসিস্টদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করবে। তাই একজন শরীফ ওসমান হাদীকে শহীদ করে বাংলাদেশের এই আপামর ছাত্র জনতার কণ্ঠরোধ করা যাবে না। আপামর ছাত্র জনতা বারবার জুলাই নিয়ে ফেরত আসবে। আমরা যারা জুলাইকে ধারণ করি, আমাদের শরীরে 8 বিন্দু রক্ত থাকাকালীন আমরা আমাদের জুলাইয়ের কোনো ভাইয়ের অযথা রক্ত ঝরানোকে আমরা কখনোই বরদাস্ত করব না। গত জুলাই আন্দোলনের একজন অগ্রনায়ক, তার উপর যে সন্ত্রাসী হামলা করা হলো, আজকে যে গুলি বর্ষণ করা হলো, এটা অবশ্যই আমি একজন বা আমরা সবাই বিপ্লবী হিসেবে আমাদের জন্য এটা ভয়ঙ্কর, ভয়ের কারণ। আমরা এই দেশটা স্বাধীন করলাম, স্বাধীন করার পর আমরা যদি স্বাধীনভাবে চলাচল করতে না পারি তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আপনারা নিশ্চয়ই জানেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক আমাদের ওসমান হাদী ভাই। শুধু জুলাই বিপ্লব না, জুলাই বিপ্লবের পরের যে আমাদের পরিবেশ পরিস্থিতি, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই পরিবেশ পরিস্থিতিতে বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে জাগ্রত করার একজন অগ্রনায়ক হচ্ছে আমাদের ওসমান হাদী ভাই। সেই ওসমান হাদী ভাইকে গুলি করা হয়েছে, জুলাইয়ের সৈনিককে গুলি করা হয়েছে। আমরা যারা জুলাইয়ের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা যারা জুলাইকে ধারণ করি, আমাদের শরীরে 8 বিন্দু রক্ত থাকাকালীন আমরা আমাদের জুলাইয়ের কোনো ভাইয়ের অযথা রক্ত ঝরানোকে আমরা কখনোই বরদাস্ত করব না। আমরা অতি দ্রুত, খুব দ্রুত এই হত্যাকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা এই সরকারকে আহ্বান করছি। নতুবা এরকম ভঙ্গুর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আবার আন্দোলন করব। আমরা মনে করি শরীফ ওসমান হাদী একমাত্র তার হৃদয় থেকে জুলাই বিপ্লবকে যারা ধারণ করেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি। তিনি ঘোষণা দিয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করবেন। আমরা জানি গতকালকে জাতীয় নির্বাচনের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা বিগত দিন থেকে বিভিন্নভাবে দেখছি যে প্রতিটা ফ্যাসিস্ট বিভিন্ন মাথাচাড়া দেওয়ার তারা প্রচেষ্টা চলমান রেখেছে। তারই আমরা অংশ হিসেবে মনে করি যে শরীফ ওসমান হাদীর মতো একজন বিপ্লবীকে তারা যেভাবে টার্গেট কিলিং করার চেষ্টা করেছে, তারা হেডশট করেছে এবং কাছ থেকে তারা শট করেছে। আমরা মনে করি তারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে। আমরা স্পষ্ট স্বরে বলতে চাই, যদি শরীফ ওসমান হাদীর কিছু হয়, বাংলাদেশে আপামর ছাত্র জনতা এই ফ্যাসিস্টদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করবে। আমরা তাদেরকে এটাও সতর্ক করতে চাই, একজন শরীফ ওসমান হাদীকে শহীদ করে বাংলাদেশের এই আপামর ছাত্র জনতার কণ্ঠরোধ করা যাবে না। আপামর ছাত্র জনতা বারবার জুলাই নিয়ে ফেরত আসবে।